সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইনফিনিটি বায়োলজিতে তোমাদেরকে স্বাগতম। আবারও চলে এলাম নতুন একটি বিষয় নিয়ে। আজকে একটি নতুন বিষয় উপস্থাপন করব। তোমাদের অনেকেরই মনে একটা প্রশ্ন জাগে, যদি পিতার রক্তের গ্রুপ নেগেটিভ এবং মায়ের রক্তের গ্রুপ পজিটিভ হয় তাহলে কি বিয়ে করা যাবে কিনা, অথবা হবু বরের রক্তের গ্রুপ যদি পজিটিভ এবং হবু কনের রক্তের গ্রুপ যদি নেগেটিভ হয় তাহলে বিয়ের পরে কী ধরনের সমস্যা হতে পারে, কিংবা আদৌ বিয়ে করা যাবে কিনা, করলে কী ধরনের প্রবলেম হয়, এইসব সমস্যার সমাধান নিয়ে আজকে আমরা চলে এসেছি ইনফিনিটি বায়োলজিতে। তোমরা জানো যে আমাদের রক্তে দুই রকম হয়, একটা পজিটিভ এবং একটা নেগেটিভ। তো তোমাদের মনে এটা নিয়ে সবসময় কনফিউশন তৈরি হয় যে পজিটিভ বিয়ে হলে সমস্যা হয় না, পজিটিভ নেগেটিভ বিয়ে হলে সমস্যা হয় না, নেগেটিভ বিয়ে হলে সমস্যা হয়। তো এসব সকল প্রশ্নের উত্তর তোমরা আজকে পেয়ে যাবে। এই ভিডিওটি যদি পুরোপুরি দেখো না টেনে, তাহলে আশা করি খুব ভালোভাবে বুঝতে পারবে। তাহলে আর কথা বাড়াবো না, তাহলে চলো শুরু করা যাক ইনফিনিটি বায়োলজি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা RH ফ্যাক্টরের যে প্রভাবগুলো কাজ করে, তো প্রথমে তার মধ্যে আমরা দেখব 1 নম্বর রক্ত সঞ্চালনের জটিলতা। ধরা যাক একজন RH নেগেটিভ ফ্যাক্টর গ্রহীতার দেহে একজন RH পজিটিভ ফ্যাক্টরের রক্ত যদি প্রবেশ করানো হয় বা রক্ত যদি দেওয়া হয়, তাহলে দেখা যায় যে গ্রহীতার রক্তরসে RH পজিটিভ রক্ত অ্যান্টিজেনের বিপরীত অ্যান্টিবডি তৈরি হয়। তাহলে খেয়াল করে দেখো যে গ্রহীতার রক্তের গ্রুপ RH নেগেটিভ অর্থাৎ নেগেটিভ রক্ত গ্রুপ, এবং যিনি দাতা তার রক্তের গ্রুপ RH পজিটিভ। এখন একজন নেগেটিভ দাতা যদি একজন পজিটিভ রক্ত গ্রহণ করে, তাহলে এই গ্রহীতার রক্তরসে যিনি দাতা তার RH পজিটিভ রক্তের অ্যান্টিজেনের বিপরীত অ্যান্টিবডিটা তৈরি হবে। এখন তৈরি হলে কি হবে, এই যে বিপরীত অ্যান্টিবডিটা তৈরি হলো, অ্যান্টিজেনের বিপরীত অ্যান্টিবডিটা তৈরি হলো, এটাকে বলা হয় অ্যান্টি RH ফ্যাক্টর। এই অ্যান্টি RH ফ্যাক্টর প্রথমবার গ্রহীতার শরীরে কোনো প্রতিক্রিয়া তৈরি করে না, কিন্তু ওই উক্ত গ্রহীতা যদি দ্বিতীয়বার কোনো পজিটিভ রক্ত গ্রহণ করে, তাহলে এই অ্যান্টি RH ফ্যাক্টর গ্রহীতার রক্তের লোহিত কণিকাকে জমাট বেঁধে পিণ্ডে পরিণত করে ফেলবে এবং গ্রহীতা মারা যাবে। তবে তিনি যদি দ্বিতীয়বার আর কোনো পজিটিভ রক্ত গ্রহণ না করে, তাহলে ধীরে ধীরে তার রক্তের অ্যান্টি RH ফ্যাক্টর বিলুপ্ত হয়ে যাবে এবং তিনি সুস্থ স্বাভাবিক রক্ত ফিরে পাবেন। এটা হলো আমাদের প্রথম সমস্যা, রক্ত সঞ্চালনের জটিলতা। তাহলে আমরা বুঝলাম সেটা হলো যে নেগেটিভ গ্রহীতা পজিটিভ অন্য কোনো পজিটিভ রক্ত শুধুমাত্র তার জীবদ্দশায় একবার গ্রহণ করতে পারবে, সর্বোচ্চ 2 বার গ্রহণ করতে পারে। অর্থাৎ এই যে অ্যান্টি RH ফ্যাক্টর যেটা তৈরি হয়, এটা বিলুপ্ত হতে প্রায় 40 বছরের মতো সময় লেগে যায়। তাহলে যদি কারো কম বয়সে একবার বিপরীত রক্তের গ্রুপ নিতে পারে, তাহলে দেখা যাচ্ছে যে শেষ বয়সে যে সে আরেকবার নিতে পারবে। আর যদি মাঝামাঝি বয়সে গ্রহণ করে, তাহলে তার আর শেষ বয়সে না নেওয়াই ভালো হবে। এবার আমরা দেখব দ্বিতীয় জটিলতা কি হয়, যেটা তোমাদের সবচেয়ে বার্নিং কোশ্চেন, যে গর্ভধারণে কী ধরনের জটিলতা তৈরি হয়। শিক্ষার্থী বন্ধুরা, একজন RH নেগেটিভ রক্ত গ্রুপ বিশিষ্ট মহিলার সাথে যদি একজন RH পজিটিভ রক্ত গ্রুপ বিশিষ্ট পুরুষের বিয়ে হয়, তাহলে সন্তানের রক্তের গ্রুপ হবে RH পজিটিভ। কারণ তোমরা জানো যে RH পজিটিভ প্রকট বৈশিষ্ট্য সম্পন্ন এবং RH নেগেটিভ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সম্পন্ন। অর্থাৎ যদি একজন পজিটিভ পুরুষের সাথে একজন নেগেটিভ মহিলার বিয়ে হয়, তাহলে প্রথম সন্তান হবে RH পজিটিভ। তাহলে দেখা যাবে ভ্রূণ অবস্থায় RH পজিটিভ ফ্যাক্টর যুক্ত লোহিত কণিকা অমরার মাধ্যমে মায়ের রক্তরসে চলে আসবে, এবং মায়ের রক্ত গ্রুপ যেহেতু নেগেটিভ, সেহেতু মায়ের রক্তের গ্রুপে অ্যান্টি RH ফ্যাক্টর তৈরি করবে। অর্থাৎ অ্যান্টি RH ফ্যাক্টর হলো পজিটিভ রক্তের অ্যান্টিজেনের বিপরীত অ্যান্টিবডি। মায়ের রক্তরসে যখন অ্যান্টি RH ফ্যাক্টর তৈরি হবে, এই অ্যান্টি RH ফ্যাক্টরটি মায়ের রক্তরস থেকে পুনরায় ভ্রূণ দেহে প্রবেশ করবে এবং ভ্রূণকে নষ্ট করে ফেলবে, এবং ভ্রূণের লোহিত কণিকাকে জমাট বেঁধে ফেলবে এবং ভ্রূণ নষ্ট হয়ে যাবে। অর্থাৎ সেই শিশুটি ভ্রূণ অবস্থায় মারা যাবে। অথবা যদি সেই ভ্রূণটি বা সেই শিশুটি জীবিত অবস্থায় জন্মগ্রহণ করে, তাহলে তার রক্তাল্পতা দেখা যায় এবং জন্মের পরে তার জন্ডিস দেখা যায়। এই ধরনের সমস্যাকে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলা হয়। যেহেতু অ্যান্টি RH ফ্যাক্টর মায়ের রক্তরসে খুব ধীরে ধীরে এর প্রভাব বিস্তার করে, সেহেতু দেখা যায় যে প্রথম সন্তানের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হয় না।
কিন্তু দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে যদি আবার তিনি গর্ভধারণ করেন, তাহলে পূর্বে বিদ্যমান অ্যান্টি আরএইচ ফ্যাক্টর এবং পরবর্তী ভ্রূণে আবারও যে নতুন অ্যান্টি আরএইচ ফ্যাক্টর তৈরি হয়, এই দুই অ্যান্টি আরএইচ ফ্যাক্টর মিলে দ্বিতীয় ভ্রূণকে সত্যি সত্যি একেবারে ভ্রূণ অবস্থায় মেরে ফেলে। তাই শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি সাজেশন দিতে পারি এটাই, যে তোমাদের জানা মতে যদি কেউ বিয়ে করতে চায় অথবা তোমরা যখন বিয়ে করবে তখন অবশ্যই বর এবং কনের রক্তের গ্রুপ পরীক্ষা করিয়ে নেবে। যদি পজিটিভ এবং পজিটিভ বিয়ে হয় তাহলে কোনো প্রবলেম হবে না। যদি নেগেটিভ এবং নেগেটিভ বিয়ে হয়, সে যে কোনো গ্রুপেরই হতে পারে, তাহলে কোনো প্রবলেম হবে না। শুধু প্রবলেম হবে সেই ক্ষেত্রে যখন কোনো পজিটিভ ব্যক্তি কোনো নেগেটিভ ব্যক্তিকে বিয়ে করবে। সে পুরুষ হতে পারে, সে মহিলা হতে পারে, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ কখনোই এক জায়গায় হওয়া যাবে না। তবে একটি সুসংবাদ রয়েছে। সুসংবাদ হলো এটাই যে পৃথিবীতে নেগেটিভ রক্ত গ্রুপ বিশিষ্ট বৈশিষ্ট্য খুবই দুর্লভ। ধন্যবাদ সবাইকে ইনফিনিটি বায়োলজির সাথে থাকার জন্য।